কি রে এত স্টাইল মেরেছি আজকে? গুড মর্নিং সবাইকে। একটা কষ্টের খবর হচ্ছে, সকালবেলা টিকিট কেটেছিলাম ধূমকেতু দেখতে যাবো বলে, আর আমি সেটা দেখতে যেতে পারিনি। আমি খুব সুন্দরভাবে সেজেছিলাম যাতে এইভাবেই আজকে আমি রাশিয়ান লুকে যাব সিনেমা হলে সিনেমা দেখতে, বাট সেই সিনেমাটা আমার দেখা হলো না। এখন আমার শাস্তি হচ্ছে সমস্ত ঘরের কাজ করার কারণে টিকিটটা আমার বেকার বেফালতু চলে গেল, আমি কিছু করতে পারলাম না। তাই ভাবলাম যেহেতু আমি রেডি হয়ে নিয়েছি বা রেডি হয়ে গেছি, তাই আজকে ঘর পরিষ্কার করব, সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যাতে ভিডিও করতে করতে তোমাদের সাথে আমার কাজটাও হয়ে যায় আর সবকিছু। তো ওইটার মধ্যে একটু নোংরা লেগেছিল, বুঝলে? তো আমি আগের দিন পুরো ঘর পরিষ্কার করে দিয়েছিলাম, তাও মনে হচ্ছে যে ওই যে ছোট ছোট পোকাগুলো হয় না সাদা সাদা নোংরার মধ্যে থাকে, ওগুলো হয়ে যায়। সেই জন্য আমি আবার ইয়ে করলাম। আর সকালবেলা উঠেই সবার ফার্স্ট কাজ আমি আমার ফটো ফ্রেমটাকে হালকা করি। এটা শুধুমাত্র কিন্তু ফটোর জন্যই, মানে এটা অন্য কোনো কিছু ঝাড়া ফাড়া হয় না। জাস্ট এইটাকে একটু ঝাড়ি ওপরে, যেহেতু দিদি নাম্বার 1 থেকে পেয়েছি বলে কথা। তো এইটার সাথে দেখো সব পরিষ্কার, কিন্তু কোনো নোংরা নেই। আমার আবার নোংরা জিনিস একদম পছন্দ না। অনেকে আমার রান্নাঘর নিয়ে বলেছে, বাট রান্নাঘরটা আমি একটু সময় পাই করবো, বাট কি করবো বলো, সবকিছু আস্তে আস্তে করছি, করে নিজেকেই তো সারা এই বড় বাড়িটার মধ্যে আমাকে একা কাজ করতে হয়। সেই জন্য আমি অ্যাকচুয়ালি নিজের মতো করে কাজ করি, নিজের মতো করে চলি। এবার বলো আমার আউটফিটটা কিরকম লাগছে। আমি ভালোভাবে রেডি হয়ে গেছিলাম, তাই ভাবলাম যে আরো যে কটা ভিডিও আছে সেগুলোও করে নিই। তোমাদের সাথে তো ডেলি ব্লগ আমাকে শেয়ার করতে হয়, তোমাদের ডিমান্ড যে রাশিয়ান ভাই তুমি সারাদিন কি করো এগুলো দেখবো। তো সারাদিন কি করবো, সারাদিন এরকম ভাবে বসে কাজ করি। সারা ঘর কিন্তু আমার একদম পরিষ্কার ঝকঝকে চকচকে, মানে সকালবেলা উঠে যদি আমি ঘর পরিষ্কার না করি আমার ভালো লাগে না। তাতে আমার ভিডিও না হোক, কিন্তু আমার কাজ করতে হবে। তো আগের দিন আমি পুরো ঘরে যা আছে সব সব পরিষ্কার করে দিয়েছি। ফ্যানটা ঘুরে গেছে, ব্যাস ফ্যানটাকেও সোজা করে দিলাম। আরো একটু ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি, সোফা কাম বেডটাকে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি, আর ইয়েটাকে ওই পারে ইয়ে করে দিয়েছি, বুঝলে? তো এটা কি দেখি, আরে এটা তো ইয়ে না, তো প্রবলেম হবে। তো যাই হোক, তোমরা দেখছো কি করছো বলো, আমার ভিডিওটা কে কোথা থেকে কখন দেখছো সেটাও আমাকে বলো, যাতে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি। কেউ যদি আমাকে কোনো অন্য কোনো কমেন্ট সেটা রিপ্লাই দিতে পারবো না। যারা আমাকে ভালো কমেন্ট করে তাদেরকে তো আমি অবশ্যই রিপ্লাই দিই। আর তোমাদের কিরকম লাগছে আমার লং ভিডিও সেটাও আমাকে বলো, ঠিক আছে? চলো আমি না একটু কাজ করি, বাইরে প্রচন্ড বৃষ্টি আসছে। সকালবেলা উঠে শুধু জল খেয়েছি, এখন অব্দি খাওয়ার খাওয়া হয়নি, কারণ খাওয়ার সময়টা আমি পাইনি। আর আজকের এই ব্রাকার টপটা কিন্তু এসছেই আমার এক ট্রান্সপোর্টের মাধ্যমে, যারা আবার একটু নতুন ভাবে জিনিসটাকে করে পাঠিয়েছে, ঠিক আছে? অনেক রোস্টারদেরকে একটাই কথা বলবো, এই যে ভিডিওগুলো করছি, এই যে ভিডিওগুলো আমি করি, সেগুলো তোমরা কে ছোট 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 পার্টে কেটেই রোস্ট করছো। বাট সত্যি কথা বলতে প্লিজ ব্যাপারটাকে দেখো, তোমরা রোস্ট করছো আমাকে নিয়ে, আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ তোমরা একটা পয়েন্ট পাচ্ছ, তোমরা একটা ক্লু পাচ্ছ আমাকে নিয়ে ভিডিও করে। বাট ভিডিও যখন করার হয় ঠিক করে করবে, আর যদি না করতে হয় তাহলে কিন্তু গিফট আমি তোমাদের দেবো। গিফটটা তোমাকে আমাকে দিতে হবে, গিফট আমি দেবো, তখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না। তাই বলছি, এই ব্রাকার ইয়েটা দেখার জন্যই আমি জাস্ট তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর, দেখো সিকোয়েন্স দিয়ে ভরা, পুরো সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স, আর বাকি যেগুলো আসছে সেগুলো পুরোই নাকি স্টোন স্টোন দিয়ে আসবে। তো আমি দেখেছি, আমার ভীষণ পছন্দ জানিয়েছি। এখন আমি পরবো না, আমি ওটা পুজোর সময় পরবো, অষ্টমীতে পরবো, কারণ আমার এই সব কালেকশন ভীষণ ভালো লাগে পরতে, আমি কমফর্ট ফিল করি। যাই হোক, তোমরা তো আমাকে দেখো, আমার কালেকশন দেখতে ভালোবাসো, তার সাথে আমাকেও ভালোবাসো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোথা থেকে ভিডিওতে দেখছো সেখান থেকে কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তাহলে রিপ্লাই দেবো।